এবার ইরান, ইসরায়েল ও আমেরিকার যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক তথ্য সামনে এসেছে। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ও যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, ইরানে হামলা করার জন্য ট্রাম্পকে তদবির করেছিলেন সৌদি যুবরাজ ও ইসরায়েল। একদিকে যুবরাজ, অন্যদিকে বিশ্বনেতা। এই দুই পরাশক্তির দীর্ঘ লবিংয়ের পরই মূলত ইরানে হামলা করায় উদ্যত হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের হামলার সাথে জড়িত 4 জনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। খবরে বলা হয়েছে, জনসম্মুখে ইরান সংকটের কূটনৈতিক সমাধানের কথা বলে এলেও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গত 1 মাসে ট্রাম্পকে বেশ কয়েকবার ব্যক্তিগতভাবে ফোন করে ইরানে মার্কিন হামলার পক্ষে মত দেন। অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে বলা হয়েছে, ইরানকে ইসরায়েলের জন্য হুমকি বিবেচনা করে মার্কিন হামলার জন্য দীর্ঘদিন প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এই সম্মিলিত প্রচেষ্টার ফলেই ট্রাম্প ইরানের নেতৃত্ব ও সামরিক বাহিনীর ওপর বিমান হামলার নির্দেশ দেন। ওয়াশিংটন পোস্টের খবরে আরও বলা হয়েছে, হামলার জন্য সৌদি আরব এমন এক সময় চাপ প্রয়োগ করে যাচ্ছিল যখন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইরানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও কর্মসূচি নিয়ে দেশটির নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। সেই আলোচনা চলাকালীনই সৌদি যুবরাজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ফোনালাপের পর রিয়াদ বিবৃতি দিয়ে বলে, মোহাম্মদ বিন সালমান ইরানের হামলার জন্য সৌদি আরবের আকাশসীমা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। তবে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় সৌদি নেতা সতর্ক করে দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি এখনই হামলা না চালায় তবে ইরান ভবিষ্যতে আরও শক্তিশালী ও বিপজ্জনক হয়ে উঠবে।